जय हिंद जय भारत। आज के আমাদের WBP কে টার্গেট রেখে 50 দিনের একটা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব আমরা। তোমরা অবশ্যই এই ডিএসপি অর্থাৎ দ্রোণাচার্য স্টাডি পয়েন্টে লক্ষ্য রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দিও। আমরা আজকে প্রথম চ্যাপ্টার যেটা শুরু করব সেটা হচ্ছে কি সরল সুদ। এই সরল সুদ আমরা প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো দেখা হয়েছে যে সরল সুদ থেকে একটা কোশ্চেন অবশ্যই দিয়ে থাকে, তো সরল সুদ থেকে আমরা সেই কোশ্চেনগুলো করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের অনেক ধরনের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কি টাইপের হচ্ছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখো, লক্ষ্য রাখো কিভাবে করছি। তো সরল সুদ যদি করতে হয়, সরল সুদ করতে গেলে যেটা আমাদের মাথায় আসে একটা সূত্র, কিন্তু আমরা চেষ্টা করব যে সাধারণ জীবনযাপনে যেরকম ভাবে আমরা চলি বাজার ঘাটে সেরকম ভাবে অঙ্কগুলো করলে সবচেয়ে সুবিধা হবে। তো আমরা তবুও সূত্রটা লিখবো, সূত্রটা কোনো কোনো ক্ষেত্রে কাজে দেয়, সূত্রটা জানা দরকার আছে। দেখো সূত্র বলতে কি কি সূত্র দেওয়া আছে এখানে। পি একটা হচ্ছে পি সমান ধরে নাও আসল, আর হচ্ছে কি আই সমান হচ্ছে সুদ, টি সমান হচ্ছে সময়, আর আর সমান হচ্ছে সুদের হার। আর সমান সুদের হার এবং এ সমান হচ্ছে সুদে আসলে। বা সমূল বৃদ্ধি বলে থাকি, বা সমূল বৃদ্ধি। এই শব্দগুলো একটু মাথায় রাখতে হবে যে আমার আইটা কি, টিটা কি, আরটা কি, তা আরটা কি, এটা কি, সবগুলো একটু মাথায় রাখলে আমাদের একটু সুবিধা দেবে। তবে আমরা চেষ্টা করব যে সূত্রটা অ্যাপ্লাই না করার। তবে এখানে একটা সূত্র আছে, যেটা সূত্রটা বলছিলাম সেটা হচ্ছে আই সমান অর্থাৎ সুদ সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এই সূত্রটা আমরা একটু মাথায় রাখতে পারি, তবে সর্বক্ষেত্রে আমরা বলবো যে সূত্রটা না কাজে লাগালেই ভালো। তো আমরা একটু ডিসকাস করি অবশ্যই যে কি করে এই সূত্রটাকে কাজে না লাগাতে পারি, সেই জিনিসগুলো একটু আমরা ডিসকাস করি। তারপরে আমরা একটা প্যাটার্ন দেখবো, কোশ্চেন নিয়ে আমরা প্যাটার্নগুলো দেখবো যে এই প্যাটার্নে কোশ্চেনগুলো হয়ে থাকে। তবে যতগুলো কোশ্চেন হবে তার মধ্যেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। ভালো মতো প্র্যাকটিস করবে। শুধু কি হয়, সংখ্যা চেঞ্জ করে দেয় আর একটু ভাষা চেঞ্জ থাকে, কিন্তু ম্যাক্সিমাম সেই অঙ্কগুলোই আসে যেগুলো আমরা করাবো। তো দেখো আমরা একটু জিনিস জানি যে আমরা একটু যে সুদের যে পার্সেন্টেজটা বলি, ধরো কোনো একটা জিনিস পার্সেন্টেজ দেওয়া আছে 10%। তো 10% দেওয়া আছে মানে কি ফ্র্যাকশন ভ্যালু যদি বের করি, আমরা ফ্র্যাকশন ভ্যালু কি ওপরে 10, এই পার্সেন্টেজ জন্য যে 100, তাহলে কত হচ্ছে, একটা শূন্য কাটলো তাহলে 1/10। তাহলে এই 10 যদি বলি, এই নিচেরটা হচ্ছে পি অর্থাৎ আসল, ওপরটা হচ্ছে আই। তাহলে ওপরটা কি পাচ্ছি, যে নিচেরটা হচ্ছে পি অর্থাৎ আসল, ওপরটা হচ্ছে আই আছে সুদ। তাহলে সুদে আসলে যদি বলা হয়, সুদে আসলে কি পাবো, পি প্লাস আই, মানে তুমি ক টাকা রেখেছো আর ক টাকা সুদ পেলে তাই নিয়ে তো সুদে আসলে টাকাটা পাচ্ছ। তাহলে সুদে আসলে যদি বলি এখানে, তাহলে ক টাকা পাচ্ছি, 11 টাকা হচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কখনো কখনো আমরা ফ্র্যাকশন ভ্যালু ধরে করবো, তো সেক্ষেত্রে আমরা একটু ফ্র্যাকশন ভ্যালু ধরেই ম্যাক্সিমামটা করে নেব। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখো যে আমরা কিভাবে এই কোশ্চেনগুলো কি প্যাটার্নে করছি, তাহলেই তোমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা কিভাবে কোশ্চেন করছি। তবে একটা কোশ্চেন আমরা লিখি। দেখো আমরা একটা কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনটা লিখে গেছি। কোশ্চেনটা দেখো, তো আমাকে দেওয়া হয়েছে কি বার্ষিক 15% হারে 5 বছরের জন্য 4000 টাকা ধার নেওয়া হয়েছে। তো আমাকে সুদের পরিমাণ বের করতে বলেছে। তো এইগুলো ক্ষেত্রে আমাকে দেখতে হবে, আমরা বলেছিলাম যে সুদ আমরা সবসময় কি করব, যে সূত্র ছাড়াই একটু প্রয়োগ করব। আর সবসময় ভাবতে হবে যে যখন আমার পার্সেন্টেজ দেওয়া আছে, সে আসলটাকে 100 ধরেই আমরা এগোনোর চেষ্টা করব। ধরো 15% সুদের হার কত দিয়েছে, আমরা এখানে লিখি। সুদের হার দিয়েছে কত, 15%। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে 5 বছর। 5 বছর সময় দেওয়া আছে। তাহলে আমরা যদি বলি, তাহলে সুদ যদি বলি, তাহলে এটা আমার সুদ যদি বের করি, তাহলে দেখো 1 বছরে মানে যে সুদের হারটা দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া আছে 15% দেওয়া আছে, মানে 1 বছরে ক টাকা সুদ পাচ্ছি, 15 টাকা। তাহলে 5 বছরের সুদ ক টাকা পাবো, 5 বছরের সুদ পাচ্ছি দেখো 5 × 15, মানে 75 টাকা সুদ পাচ্ছি। 5 বছরে ক টাকা সুদ পাচ্ছি, 75 টাকা। আসলটা কত দেওয়া আছে, সবসময় আমরা বলেছি আসলটা কত দেওয়া আছে, এখানে দেখো আসলটা দেওয়া আছে 4000। এখানে আসল দেওয়া আছে কত, আসল দেওয়া আছে 4000। তাহলে আসল সমান যদি বলি, তা আসলটাকে আমরা এখানে ধরে বলেছি 100 ধরে করতে হবে। তাহলে আসল 100 সমান কি দেওয়া আছে 4000। তাহলে 1 সমান কত,
100 মান কত হবে, 1 ইউনিটের মান কত, তাহলে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 40। 40 আমাকে বলেছে 75, অর্থাৎ সুদ চেয়েছে, সুদের পরিমাণ চেয়েছে, তো 75 সমান কত, 75 সমান 75 ইউনিট সমান কত, 40 ইন্টু 75। তাহলে 40 ইন্টু 75 যদি গুণ করা হয় তাহলে 4 75 কত হচ্ছে 300, আর এখানে এক একটা শূন্য, তাহলে কত পেলাম 3000। অর্থাৎ সুদের পরিমাণ কত, আমরা দেখো সূত্র ছাড়াই কিভাবে করছি সেটা দেখো। আমি বললাম যখন সুদের হার দেওয়া থাকবে সেটা বছরেই সুদ, অর্থাৎ 15 টাকা যদি সুদ দেয় তোমার হচ্ছে 1 বছরে, তাহলে 5 বছর, টাইমটা 5 বছর বলেছে, 5 বছরে ক টাকা সুদ পাচ্ছি 75 টাকা। আর আসলটা সবসময় 100 টাকা, 100 ইউনিট মানেই হচ্ছে এখানে দেওয়া আছে কত 4000, তাহলে 1 ইউনিট সমান কত, আর এখানে 75 পেয়েছি, তাহলে 75 ইউনিট, যেহেতু সুদের পরিমাণ এসেছে তাহলে 75 ইউনিট সমান কত পেলাম, তাহলে পাচ্ছি কত তোমার হচ্ছে 3000 টাকা। তাহলে অপশন কোনটা, তো অপশন নাম্বার এ, তাহলে অ্যান্সার কি পেলাম অপশন এ। তাহলে আমরা দেখো এটা একটা ধরনের নিয়ম, আরো কিছু দেখি যে সুদের পরিমাণ না দিয়ে তোমাকে এখানে সুদের পরিমাণ বলে দিল, আসলে পরিমাণ চাইছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। তাহলে আমরা পরের কোশ্চেনে দেখি। পরের কোশ্চেনটা দেখো, সেম টাইপের কোশ্চেন, শুধু এখানে কি চেয়েছি আমরা, বিনিয়োগ কত করেছিল, আগেরটা চেয়েছিলাম আমরা সুদ, এবারটা বিনিয়োগ চেয়েছে। দেখো 6 বছরের একটা নীতি হচ্ছে 6 বছরের জন্য 8% সুদের হারে কিছু টাকা নিয়োগ করেছিলেন, যে সুদ সরল সুদ হিসাবে কত টাকা পেয়েছেন 9,600 টাকা পেয়েছে। তাহলে নিয়ে হচ্ছে নিতিনের বিনিয়োগ কত, তাহলে আমরা দেখি। আমরা আগেই বলেছি যে আমরা হচ্ছে সুদের হার যদি বলি, সুদের হার কত 8%, তা 8% যদি সুদের হার হয়, আর যদি সময়টা দেওয়া থাকে কত 6, 1 বছরের সুদ কত 8 টাকা, তাহলে 6 বছরের সুদ কত হবে, তাহলে 6 বছরের যদি সুদ বলি 6 ইন্টু 8, তাহলে কত পেলাম 48 টাকা। এখানে 48 মানেই কত দেওয়া আছে, এখানে দেখো 48 মানে উপরে দেখো 48 মানে তোমার হচ্ছে সুদ, এখানে সুদটা বলেছে, তাহলে সুদ তো এটা, 48 ইউনিট মানেই তো তোমার হচ্ছে 9,600 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হবে, 1 ইউনিট সমান, তাহলে এটা নিচে এলো, তাহলে কাটাকাটি করি 48 দুগুণী 96, তাহলে 2000 তোমার হচ্ছে কত পেলাম 200 পেলাম। তাহলে 1 ইউনিট সমান 200, আমাকে আসলটা সবসময় আমাকে ভেবে চলতে হবে যে 100, তাহলে 100 ইউনিট সমান কত, তাহলে পাচ্ছি কত 2000 ইন্টু 100, তাহলে কত পাচ্ছি সেটা 20,000। তাহলে হচ্ছে কত সে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, তাহলে 20,000। তাহলে অপশনের দিকে তাকাতে হবে, তোমার অপশন ডি। তাহলে আমরা এই অ্যান্সারটা আমরা সহজেই বের করতে পারি যে অ্যান্সারটা কি পেলাম অপশন ডি। তো পরবর্তী কোশ্চেন দেখো, যে এত ইজি ইজি কোশ্চেন আমরা করাচ্ছি প্রথমে শুরুতে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, তাহলে আমরা আস্তে আস্তে ডেপথে যাব কোশ্চেন গুলো কি টাইপের হচ্ছে। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, যদি বলেছে কি 625 টাকা সরল সুদ 25 টাকা বৃদ্ধি পায় কখন, যখন হচ্ছে সময় 2 বছর বৃদ্ধি পায়, মানে 625 টাকা ধার নিয়েছো তুমি, সেই তোমার হচ্ছে 2 বছরে কি হচ্ছে 25 টাকা সুদ পেয়েছি, তাহলে বার্ষিক সুদের হার চেয়েছে আমাকে। তো সুদের হার যদি বের করতে হয় সিম্পল ভাবে বের করবে, সুদের হার যদি বের করি, সুদের হার হচ্ছে দেখো কত টাকা সুদ পেলে তুমি, ইন্টারেস্ট যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে যাও, তাহলে কত টাকা সুদ পেয়েছো, আর সুদটা কার উপর, আসলের উপর কত টাকা পেয়েছো আসল, তাহলে এটা পাবো। তাহলে যদি এটা কাটাকাটি করি, আর পার্সেন্টেজ বের করতে হবে, যেহেতু শতকরা বের করতে হবে, শতকরা 100 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি যদি করি তাহলে এটা পাবো। কিন্তু আমাকে দেখো 2 বছর বলেছে, যখন 2 বছর বলবে তার মানে বছরে বের করতে হবে, 2 বছর যদি হয় তাহলে বছরে বের করতে গেলে কি হাফ করে দেবো, এটা বছরে বের করতে গেলে মানে তুমি এটাকে আমি পরেই করছি তাহলে তো বুঝতে পারবে সুবিধা। তো 4 25 এটা কত পাচ্ছি 25 ইন্টু 25, তাহলে 625 হয়, তাহলে 25 হলো, তা 4 25 100 কত পেলাম 4 পেলাম। তো এবার কি দেখো 4% হওয়ার কথা, কিন্তু আমাকে বলেছে কি 2 বছর, 2 বছরে 4% হয়, তাহলে 1 বছরে কত হবে, সেটা হাফ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2 বছরে 2 ইয়ার্সে, তাহলে 1 বছরে কত হবে, তাহলে 1 বছর হাফ হয়ে যাবে, তাহলে পার্সেন্টেজ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 2%। তাহলে অপশন নাম্বার কি পাচ্ছি এ, তাহলে অপশন নাম্বার এ পাচ্ছি অ্যান্সার, যে 2% হচ্ছে এর সুদের হার। দেখো আমরা সূত্র ছাড়াই যখনই আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে যাবো, তো সুদটা কত পেয়েছি বছরের সুদটা লাগবে অবশ্যই, আমরা যে বছরের সুদটা যেহেতু নেই এখানে 2 বছরে দেওয়া আছে, তাহলে আমরা কি এটা ভাগ করতে পারতাম, তার আগে আমরা কি বের করে নিয়েছি যে আমার 2 বছরের সুদের হার কত, 2 বছরে পেলাম সুদের হার, তাহলে 1 বছর সেটা বের করে নেবো। তাহলে আমরা এইভাবে যে তোমার রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি। পরবর্তী কোশ্চেনে যাও। দেখো আবার একটা নির্দিষ্ট পরিমাণ তোমার যে পরিমাণের সরল সুদ হলো মূলধনের তার 9/16 অংশ, যদি সুদের হার এবং সময় সমান হয়, তাহলে মূলধন ধার দেওয়ার সময়কাল কত, অর্থাৎ সময়কাল চেয়েছে, মূলধনের ধার দেওয়ার সময়কাল কত, সময়কাল চেয়েছে।
তাহলে এ ধরনের অঙ্কগুলো আমরা কি একটা বেসিক ভাবে করতে পারি, কিন্তু একটা আমরা একটা ডিরেক্ট সূত্র ভাবে করতে পারি। যখন হচ্ছে দেখো ডিরেক্ট একটা রুলস মনে রাখে করতে পারি, তার সূত্র ধরে করবো আমরা, দুটো প্যাটার্নে আমরা দেখার চেষ্টা করবো যে যেটা মনে হয় তার সেটা ভাবে করতে পারো। দেখো বলেছে কি তোমার হচ্ছে সুদের হার আর সময়কাল সমান দিয়ে দিয়েছে, তাহলে আমাকে চেয়েছে কি সময়। তাহলে আমরা জানি দেখো একটা সূত্র আমরা মনে রেখেছিলাম কি পি ইন্টু টি ইন্টু আর, এটা মনে রাখার জন্য বলছি। তার মানে দেখো আর এবং টি যদি দুটো যদি এক হয়, তাহলে যদি তোমার হচ্ছে আর টি যদি সমান হয় তাহলে কি টি স্কোয়ার হয়ে যাবে, যদি দুটো এটা আর এর মানে এটা টি হয়ে যায় তাহলে টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে টি স্কোয়ার সমান বলতে পারি কি আমরা, টি স্কোয়ার সমান বলতে পারবো কি এখানে তোমার হচ্ছে 9/16। আর তোমার হচ্ছে যেহেতু পার্সেন্টেজ অনুযায়ী চেয়েছে, পার্সেন্টেজ তোমার হচ্ছে পার্সেন্টেজ আসবে 100%, তাহলে 100% গুণ করবো, তাহলে আমরা টি সমান কত পাবো, টি সমান হচ্ছে √9/16 ইন্টু 100। তাহলে আমরা বের করি, তাহলে 3/4 আর 1 মানে 3, 9 রুট হচ্ছে 3, 4 16 রুট হচ্ছে 4 গুণিত 10, 100 রুট কত 10। তাহলে কাটাকাটি করি আমরা, এটা কাটতে গেলে কত হচ্ছে 2, আর এটা পাচ্ছি কত 5। তাহলে 3 5 15, 15/2, 15/2 মানে কত 7.5, 15/2 মানে কত 7.5। আমরা এইভাবে করতে পারি। দেখো যদি টি দেওয়া থাকে, টি পরিবর্তে আরো দেওয়া হচ্ছে আর এর মান বের করতে হলে তাহলে কি টি এর পরিবর্তে কি দেবো আর স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্টলি এভাবে আমরা কোনো কিছু করতে হবে না, ডিরেক্টলি রুট যে সংখ্যাটা থাকবে তার রুট নিয়ে নেবো আর গুণিত 100, আর 100 নিলেই হবে। তাহলে আমরা এভাবে করতে পারি। তারপরে যদি তোমরা বেসিক সূত্র ভাবে করো, তাহলে বেসিক ভাবে যদি করো সেটা দেখো, এটাই বলেছে কি মূলধন, তোমার হচ্ছে মূলধন কি বলেছে তোমার মূলধন হচ্ছে 9-এর সরল সুদ, সরল সুদ বলেছে, সরল সুদ হচ্ছে মূলধনের হচ্ছে মূলধন এটা, তাহলে হচ্ছে কত 9-এর 16 অংশ, এটা ভাবে বের করতে পারি। তাহলে আমি যদি আই বাই টি বের করি তাহলে কত হচ্ছে আই সমান উপরে 9 বেড়ে গেল এখানে 16, তাহলে আই সমান কত 9 আর পি সমান কত 16। আমরা যদি বেসিক সূত্র ভাবে করি তাহলে আই সমান কি জানি পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এই সূত্রটা আমরা জানি। তাহলে আই সমান কত দেওয়া আছে দেখো 9। আমরা এভাবে করব না, কারণ এইভাবে করতে গেলে একটা টাইম খাবে। আমরা এভাবে দেখবো ডিরেক্টলি আমরা কি করব রুট নিয়ে তোমার হচ্ছে 100 গুণ করে দেবো, সেটা আর এর মান হোক আর টি এর মান হোক। টি এর মান বের করতে গেলে সেম সূত্র, আর এর মান বের করতে গেলে সেম সূত্র। তাহলে আমরা দেখো তাহলে হচ্ছে কি আই সমান এখানে 9, তাহলে এটা আমরা এইভাবে করার চেষ্টা করি। যখন আমরা দুটোই প্যাটার্ন দেখছি তো দুটোই প্যাটার্ন দেখার চেষ্টা করি। তাহলে হচ্ছে কি আই সমান 9 আর পি সমান কত দেওয়া আছে 16, আর টি সমান তো আমাকে বলেছে কি টি ইকুয়াল টু আর, তাহলে আমাকে যেহেতু সময়কাল চেয়েছে তা টি ইকুয়াল টু আর, তাহলে টি এর মান যা আর এর মান তাই, তাহলে টি ইন্টু টি লিখবো, আর এর পরিবর্তে আমরা টি লিখলাম গুণিত 100। তাহলে এবার কি করব দেখো কোনাকুনি গুণ করি, তাহলে এটা চলে যাচ্ছে 9 ইন্টু 100 আর নিচে এই 116টা চলে আসবে, পরে থাকছে কত টি ইন্টু টি মানে টি স্কোয়ার, কাটাকাটি টি স্কোয়ার কি সেম দেখো এই পজিটিভ এটাই চলে এলো। তাহলে আমরা এখানে কি করব তাহলে রুট নিয়ে চলে আসি, টি সমান কি হচ্ছে তাহলে তাহলে টি সমান কি লিখবো এটা রুটে চলে আসে, রুটে কি চলে আসে 9 ইন্টু 100/16। তাহলে এটা কাটাকাটি করলে বা তোমার বের করতে গেলে আমরা কি পাবো ডিরেক্টলি সেটা পাচ্ছি টি সমান পাচ্ছি কি টি এর মান কত পাচ্ছি, টি এর মান পাচ্ছি 7.5। এটা যদি কেটে বের করি আমরা তার মানে একই এই যে জিনিসটা পেয়েছিলাম এখানে সেম জিনিসটা আমরা বের করেছি। তা আমরা এটা করার সুবিধা হবে না এটা করার সুবিধা হবে, তোমরা একটু যাচাই করবে। অবশ্যই যেটা এটা করার সুবিধা হবে, কারণ আমি এটা লিখেছি এতটা তোমাকে বোঝানোর জন্য। তোমাদের ক্ষেত্রে কি করবে ডিরেক্টলি এটা ফেলবো, সূত্র ডিরেক্টলি হয়ে যাবে, এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। দেখো এটা আমরা করতে পারি। মূলধনের তোমার এখানে দিয়েছে কি তোমার হচ্ছে ইসের পরিবর্তে মূলধনের তোমার হচ্ছে সময় চেয়েছে, তো সময় ছাড়া তোমাকে যদি এখানে তোমার চাইতো ধরো সুদের হার চাইতো, এই কোশ্চেনটাই তুমি ধরো এই কোশ্চেনটা ধরো সুদের হার চাইছে, সময় এখানে সুদের হার চাইছে, তাহলে টি সমান আর আমাকে সুদের হার দিবে আর স্কোয়ার ডিরেক্ট লিখবো, তাহলে আর স্কোয়ার ডিরেক্ট লিখবো, তাহলে কত পাচ্ছি 16/9 গুণিত 100। তাহলে এটা কি করব রুট করি 3, 9 রুট হচ্ছে 3 আর 16 রুট হচ্ছে 4 আর 10 রুট 100 রুট হচ্ছে 10, তাহলে কাটাকাটি করতাম 2 আর এটা কাটতে গেলে কত হচ্ছে 5, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 3 5 15, 15/2 মানে হচ্ছে 7.5। তাহলে 7.5
পার্সেন্টেজ। এটা যদি বের করতাম তাহলে বেরোতো কি 7.7%। তাহলে এইভাবে দেখো বছর আর সময় সেম বেরোচ্ছে, কারণ কোশ্চেনটা সেম টাইপের দিলাম তাই। তোমরা এভাবে সেম ভাবে বের করতে পারো যে ডিরেক্টলি আমি এক লাইনে কিভাবে করব। দেখো আগেরটা আমরা যেভাবে দেখালাম তার চেয়ে আমরা এইভাবে করাটা সুবিধাজনক। পরে কোশ্চেন দেখো কিভাবে করছি। দেখো পরের কোশ্চেনটা দেখো, এই টাইপের কোশ্চেন একটু আমরা আগে করেছি, যেটাতে আমার বের করতে দিয়েছিল সুদের হার, এবার এখন বের করতে দিয়েছে তোমার কাছে সময়। দেখো এত তোমার 375 টাকা দেওয়া আছে, সরল সুদ হচ্ছে 75, সরল সুদ হচ্ছে 75 টাকা বৃদ্ধি পায় কখন, যখন সুদের হার বার্ষিক 5% বৃদ্ধি পায়। তো সময়টা বের করতে বলেছে, অর্থাৎ দেখো তোমার হচ্ছে আসলটা ক টাকা পেয়েছে, আসল দেওয়া আছে 375 টাকা, আর সুদ দেওয়া আছে কত 75 টাকা, সুদ দেওয়া আছে 75 টাকা। তাহলে আমরা এটা সিম্পল সূত্র ভাবে করে নিতে পারি, তাহলে সহজে একটু ব্যাপারটা হয়ে যাবে। যদি সুদের হার আমরা বের করতে পারি, কিন্তু আমরা যদি তোমার হচ্ছে সময়টা চেয়েছে, তাহলে সময়টা বের করতে গেলে আমার সবচেয়ে সিম্পল সূত্র কি, আয় সমান জানে কি, আয় সমান হচ্ছে পিটি আর বাই 100, এটা সূত্র ধরে করে নিতে পারি, পিটি আর বাই 100, পিটি আর বাই 100 এই সূত্র ধরে করতে পারি। দেখো সবই দেওয়া আছে, তোমার আছে কি আয় দেওয়া আছে 75, পি দেওয়া আছে কত 375, টি দেওয়া আছে কত জানি না, আর এর মান দেওয়া আছে কত, আর এর মানের দিকে তাকাও, আর এর মান দেওয়া আছে কত 5%, তাহলে এখানে 5% বসালাম, নিচে 100। তাহলে আমরা কাটাকাটি করি, একটু কাট করি তাহলে দেখি, তাহলে আমরা সিম্পল কাটাকাটি করি, এটা হচ্ছে 4 25 100, আর এটা কাটতে গেলে আমরা কত পাবো 25 দিয়ে, তাহলে 12 25 তোমার 300, আর হচ্ছে 15 25 375, 15 পেলাম। তাহলে পাচ্ছি কত, এই দেখো 5 15 75, 5, আর এখানে 5 একে 5, তাহলে কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এখানে অন, আর উপরে কিছু থাকছে টি বাই 4, তাহলে টি সমান এই কোনাকুনি গুণ করি, তাহলে টি সমান কত বেরোচ্ছে, তাহলে 4, তাহলে টি সমান কত বেরোলো 4, তাহলে 4 বছর আমরা কি পেলাম, কি সময় কি পেলাম 4 বছর। এর আগের মতোই কি কোশ্চেনটা, ঠিক আছে, কিন্তু এখানে কি বলে সময় বের করতে গেলে, সময় বের করতে গেলে একটু সূত্রটা একটু মাথায় রাখতে গেলে সুবিধা হবে, যাতে তোমার ভুল না হয় সময় বের করার সময়, বাকি ক্ষেত্রে তোমার সূত্র না রাখলেও হবে, ঠিক। তাহলে এটা আমরা দেখলাম, পরবর্তী কোশ্চেনটা দেখার চেষ্টা করি। দেখো পরের কোশ্চেনটা দেখো যে কিভাবে করছি আমরা, বলেছে তোমার হচ্ছে বার্ষিক 8% সরল সুদের হারে হচ্ছে কত বছরে কোনো অর্থ 3 গুণ হবে, মানে কোনো অর্থ আছে যে 3 গুণ হবে কত বছরে চেয়েছে। তাহলে দেখো 1 টাকা ছিল সেটা 3 টাকা হয়েছে, তাহলে 3 টাকা হয়েছে সেটা মানে দেখো এটা কি তোমার আসল, তাহলে সুদে আসলে এটা এ সমান বলেছিল সুদে আসল, তার মানে 1 টাকা ছিল 3 টাকা হয়েছে, তাহলে কত সুদ ক টাকা পেলাম, তাহলে দেখো 2 টাকা সুদ। আমরা বলেছিলাম যখন সময় বের করতে, এখানে কি কত বছরে, তাহলে সময় বের করতে বলেছে, সময় যদি বের করি তাহলে সময় বের করতে সূত্র বের করতে বলেছে, সূত্র একটু মাথা রাখলে এটা কি পেলাম আই, আর আই সমান কি জানি পি টি ইন্টু আর বাই 100, এটা মনে রাখতে পারি। তাহলে আমরা সূত্র না ধরেও করতে পারি, কিন্তু আমরা সূত্র ধরে একটু করলে কি টি এর মান যখন বের করতে সূত্র ধরে করলে সুবিধা হয়। তাহলে 2 পেলাম, আর কি আছে তোমার আছে পি সমান, এটা পি সমান 1, আর টি সমান কত তোমার হচ্ছে টি সমান জানি না, আর সমান কত, আর সমান হচ্ছে 8% বলেছে, তাহলে 8 বসালাম বাই 100। তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে এই পার কাটতে পারি, তাহলে 4, আর এই দিক থেকে নিচ ওপরের নিচ কাটতে পারি, 4 পয়সা 100, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে উপরে কি আছে টি, আর নিচে কত হচ্ছে 25, তাহলে টি সমান কত পাচ্ছি, এই কোনাকুনি গুণ করলে 25, তাহলে টি এর মান কত পেলাম 25, অর্থাৎ 25 বছরে, তাহলে হচ্ছে এটা আমরা পাচ্ছি। তাহলে এই ধরনের কোশ্চেন আরো কিছু কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেন দেয়, সেটা আমরা দেখি। সেম টাইপ অফ কোশ্চেন একটু সেম টাইপের কোশ্চেন সেটা দেখো একটু, সেটা কি বলেছে দেখো, তোমার হচ্ছে এখানে কি বার্ষিক সুদের হার কত হলে 8 বছরে একটি রাশি দ্বিগুণ হবে, মানে এবার চেয়েছে কি আমার হচ্ছে সুদের হার কত হবে। তার মানে কি আগেই বলেছি যে 1 টাকা হচ্ছে 2 টাকা, মানে পি 1 টাকা ছিল তোমার এ এক সুদে আসলে কত 2 টাকা হলো, তাহলে সুদ ক টাকা পেলাম 1 টাকা। এই সুদটা আমরা সবসময় বলেছি যখন রেট অফ পার্সেন্টেজ বের করবো সবচেয়ে সুবিধা কি সুদ ক টাকা পেলে আর তোমার হচ্ছে আসল কত ইন্টু 100, এটা মনে রাখলেই তোমার হচ্ছে হয়ে যাবে। তাহলে আমরা যে দেখো সুদ ক টাকা পেয়েছি এটা, তাহলে তোমার হচ্ছে তোমার হচ্ছে আসল কত, আসল তোমার হচ্ছে এটা সুদটা কত বছরে পেয়েছি 8 বছরে, তা 8 বছরের সুদ, এটা 8 বছরে 1 টাকা সুদ পাচ্ছি 8 বছরে, তাহলে আমরা বছরে প্রকাশ করবো, তাহলে 1 বছরের সুদ কত পাবো, যদি আমরা এটা হচ্ছে কি তোমার হচ্ছে সুদ, এটা সুদ দেখলাম, তাহলে 8 বছরে সুদ হচ্ছে একটু লিখে করি, 8 বছরে সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে তোমার 1/8, এই 1/8 যদি পার্সেন্টেজ বের করি তাহলে 100 দিয়ে গুণ করলেই তোমার হয়ে যাবে, 100 দিয়ে গুণ করলে কত পাচ্ছি দেখো, তাহলে এটা হচ্ছে 4 4 দুগুণে 8, 4 25 100,
তাহলে 25/2, 25/2 মানে কত? 12.5%। তাহলে আমরা কত পাচ্ছি কি? 12.5%। তাহলে অ্যান্সারটা কি? 12.5%। তাহলে আমরা এভাবে করতে পারি। আরো কিছু দেয়, সেটা দেখো কি টাইপের, একটু সেগুলো একটু দেখবো। দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো, সরল সরল সুদের হারে 10 বছরে একটি রাশি 7 গুণ হয়, তাহলে 20 বছরে ওই একই সুদের হারে কত গুণ হবে? তাহলে কত গুণ হচ্ছে দেখতে হবে তোমার। হচ্ছে আমাকে সেম ভাবে এই একই প্রসেসে করব। কি বলেছে? পি আর এখানে এ লিখলাম, মানে 1 টাকাটা কত টাকা হচ্ছে? 7 টাকা হচ্ছে। 1 টাকাটা 7 টাকা হচ্ছে, সুদ ক টাকা পেয়েছি? আমি পেয়েছি 6 টাকা। সবসময় সুদের উপর ডিপেন্ড করবে। 6 টাকা কত বছরে পেয়েছি? 10 বছরের সুদ হচ্ছে আমার, 10 বছরের সুদ হচ্ছে 6 টাকা। 10 বছরের সুদ পাচ্ছি আমরা 6 টাকা। তাহলে আমরা হচ্ছে মানে তোমার হচ্ছে 6 টাকা। তাহলে 1 বছরে কত পাবো? 1 বছরে যদি বের করি তাহলে 6/10। তাহলে আমার 20 বছরে বলেছে, তাহলে 20 বছরের সুদ কত পাচ্ছি? তাহলে 20 বছরে লিখবো কি? 10, 6/10 ইন্টু 20। তাহলে কাটাকাটি করি, তাহলে কত পাচ্ছি? তাহলে হচ্ছে 6 দুগুণী 12। এই সুদটা পেলাম। তার মানে দেখো 10 বছরের সুদ পাচ্ছি 6 টাকা, আর হচ্ছে 20 বছরের সুদ পাচ্ছি কত? এটা সুদ। এটা কত পেলাম? এটা পেলাম সুদ। তো 20 বছরে কত হচ্ছে? সুদ হচ্ছে 20, তোমার হচ্ছে 12 টাকা। তাহলে আমার চেয়েছে কি কত গুণ হবে। তার মানে কি 1 টাকা ছিল যদি কত 1 টাকা হচ্ছে, তাহলে কত কত গুণ, কত গুণ হচ্ছে, মানে কত টাকা হচ্ছে সুদে আসলে? তাহলে সুদে আসলে দেখো তোমার হচ্ছে আসলে 1 টাকা ছিল, আর সুদ সুদ পেলাম কত? 12 টাকা। তাহলে সুদে আসলে কত টাকা হচ্ছে? তাহলে তাহলে হচ্ছে 13 টাকা। তাহলে আমি বলবো কি 13 গুণ হচ্ছে, অর্থাৎ হচ্ছে 13 গুণ হবে। তাহলে আমরা বলবো কি 13 গুণ হবে। 1 টাকা 13 গুণ হবে। তাহলে সুদে আসলে আমরা যেহেতু কত গুণ হচ্ছে দেখো, 1 টাকা 7 টাকা হয়েছে, 7 গুণ একটা আছে। আমরা তেমনই এটা হচ্ছে কত সুদ কত পেলাম? 6 টাকা। 10 বছরের সুদ পেলাম 6 টাকা, 20 বছরের সুদ পাবো কত? সিম্পল ব্যাপার। 10 বছরে যদি 6 টাকা হয়, 20 বছরে কত হয়? 12 টাকা। তাহলে পেলাম কি? সুদ পেলাম। তো সুদে আসলে কত হবে? 1 টাকা ছিল আর 12 টাকা সুদ পেয়েছিলাম, 13 টাকা, অর্থাৎ 13 গুণ হচ্ছে। এটা দেখো দু রকম ভাবে কোশ্চেন হয়। একটা হচ্ছে তোমার হচ্ছে কত গুণ হলো, আর হচ্ছে কত টাকা সুদ হবে। সুদ যদি কত গুণ হয় তাহলে 12 গুণ বলতাম, কিন্তু সুদে আসলে কত টাকা হচ্ছে সেটা হচ্ছে মানে হচ্ছে একই সুদের হারে কত গুণ হবে। কত গুণ হতে গেলে আমরা 13 করবো। তাহলে এইভাবে আমরা কোশ্চেন করতে পারি। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা দেখো, একটা নির্দিষ্ট হারে 3 বছরের জন্য একটা এসআই তে একটা আসল রাখা হয়েছে, কিন্তু যদি আসল রাখা হয়েছিল, কিন্তু যদি 4% বেশি হারে রাখা হতো, মানে সুদের হার যদি 4% বেশি দিত, তাহলে আরো 600 টাকা কি পেত? বেশি পেত। তাহলে আমরা দেখো কত বছরের জন্য রেখেছে, সেটা 3 বছরের জন্য রেখেছে। সুদের হার বেশি বাড়তো, তো 600 টাকাটা, এই যে 600 টাকা এক্সট্রা পেয়েছে, এক্সট্রা 600 টাকা পেয়েছে কেন? এই 4% এক্সট্রা দিয়েছে, তাই কত বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছরের জন্য যদি বলা হয় তাহলে সুদ এটাই তো 3 বছরে, আমরা 3×4=12 টাকা। আমি এর আগে বলেছিলাম যে ধরো আসল মানে সুদের হার দেওয়া আছে 4%, আর হচ্ছে সময় দেওয়া আছে কত? 3 বছর। তাহলে হচ্ছে যদি তোমার হচ্ছে 1 বছরের সুদ কত টাকা? 4 টাকা। 3 বছরে কত? 12 টাকা। আচ্ছা এই 12 টাকাটা যে পেয়েছে, 3×4=12, 12 টাকা। এই 12 টাকাটা কেন, 12 টাকাটা যে পেয়েছে, 12 টাকাটা হচ্ছে 600 টাকা। এই 12 টাকাটা 600 টাকাটা কেন পেয়েছে? এই 12 টাকার জন্য পেয়েছে। তাহলে 1 টাকা কি জন্য পাবে? দেখো 600/12 ভাগ করলে কত হয়েছে? 5, 50। আর আমি যদি বলি সবসময় আসলটা কি, আমাকে আসল চেয়েছে, তাহলে আসল সবসময় 100 হয়। তাহলে 100 সমান কত হচ্ছে? 50 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? 50 পেয়েছি। তাহলে 50 সাথে 5000, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম খুব সহজেই। দেখো খুব সহজেই পেয়ে গেলাম। তোমার হচ্ছে এই 4% বেশি পেয়েছি, যে 4% বেশি পেয়েছি কেন? বেশি পাওয়ার জন্য 600 টাকাটা বেশি পেয়েছি, তার জন্য এই এই 12 টাকাকে 600 টাকা বোঝাচ্ছে, 1 টাকা কত বোঝাবে, আর 100 টাকা কত বোঝাবে। তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা দেখো যে আমরা কিভাবে এটা করেছি। তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া আছে, যে 3 বছরে কত টাকা হচ্ছে 500, মানে 3 বছরে হয়ে দাঁড়াচ্ছে 550 টাকা একটা টাকা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে দেখো, এবং 4 বছরে সেই টাকাটা দাঁড়াচ্ছে কত? 4 বছরে দাঁড়াচ্ছে 650 টাকা। তার মানে কি আমি আসলটা জানতে চাইছি, আসল জানি না। তাহলে দেখো এই যে 1 বছরের ডিফারেন্ট, 2 বছর থাকতে পারতো, 2 বছরে 2 দিয়ে ভাগ করে দিতাম। 1 বছরের ডিফারেন্ট হয়, তাহলে 1 বছরের ডিফারেন্ট হয়। 1 বছরের সুদ কত টাকা বেশি? কত টাকা পাচ্ছি দেখো 1 বছরে? তোমার হচ্ছে বাদ দিলে 100 টাকা। তার মানে 1 বছরের সুদ 100 টাকা। 3 বছরে আমার টাকাটা হয়েছে এত টাকা, মানে এটা কি সুদে আসলে 3 বছরে হয়েছে এত টাকা। 1 বছরে যদি 100 টাকা সুদ হয়, 1 বছরে আমরা একটু লিখে করি তাহলে সুবিধা হবে বুঝতে। 1 বছরে কত হচ্ছে? 100 টাকা। তাহলে আমার 3 বছরে কত হবে? 3 বছরে কত হবে? তোমার যে সুদ, এটা সুদ।
3 বছরে কত হচ্ছে তাহলে 100 ইন্টু 3, তাহলে 300 টাকা। 300 টাকা যে সুদ পাই, আর সুদে আসলে কত দেওয়া আছে এটা, তাহলে আসল সমান যদি বের করি, তার মানে তুমি সুদে আসলে অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে ক টাকা পেয়েছো 550 টাকা। আর তোমার হচ্ছে সুদ ক টাকা পেলে 300 টাকা। যদি বাদ দিয়ে দিই আমরা এখান থেকে, তাহলে পাচ্ছি কত, বাদ দাও, তো বাদ দিলে পাচ্ছি কত, তোমার হচ্ছে 250, মানে হচ্ছে 250 টাকা। তাহলে 250 টাকা আমরা পেলাম কি আসল, আমাদেরকে আসলই বের করতে দিয়েছে, তাহলে আসল কত টাকা পেলাম 250 টাকা। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এখানে তোমার হচ্ছে আমি এখানে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি যে এক বছর 2 বছরের জায়গায় 1 বছরের যে ডিফারেন্স আছে, 1 বছরের জায়গায় অন্য কিছু থাকতে পারতো, সেক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা পরবর্তী কোশ্চেনে দেখতে গেলে বুঝতে পারবো। দেখ পরবর্তী কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দেওয়া আছে, 2 বছরে দেওয়া আছে 720 টাকা হয়েছে, 7 বছরে 1020 টাকা হয়, তাহলে সুদের হার চেয়েছে। তাহলে 2 বছরে যদি বলি, 2 বছরে কত দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 720 টাকা, মানে এটা সুদে আসলে হচ্ছে। আর এখানে কি দেওয়া আছে সময় টি, তার সময় দেওয়া আছে 2 বছর, আর তার হচ্ছে 7 বছরে কত হচ্ছে সেটা, 7 বছরে দেওয়া হচ্ছে 1020 টাকা। তাহলে দেখো এই সুদটা মানে এখান থেকে এখানে আসতে তো সুদ পেয়েছি, সুদ ক টাকা পেলাম 300 টাকা পেলাম, মানে 300 বাদ দিলে এটা থেকে এটা বাদ দিলে কত 300 টাকা। আর এটা কত হচ্ছে 5 বছর, পার্থক্যটা কত 5 বছর। তাহলে 5 বছরে আমরা সুদ পাচ্ছি কত, 5 বছরে সুদ ক টাকা পাচ্ছি 300 টাকা। তাহলে 1 বছরে কত পাবো, 1 বছর যদি বের করি, তাহলে 1 বছরে বের করতে গেলে কত পাবো 300/5, তাহলে কাটাকাটি করি 60 টাকা। তাহলে 1 বছরের সুদ 60 টাকা, কিন্তু আমাকে যদি আসল বের করতে, সুদের হার যদি বের করি, তাহলে আমরা জানি কি সুদের হার বের করলে হয় সুদ বাই আসল ইন্টু 100 বের করে দিলে হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে তো তোমার হচ্ছে আসলটাই জানি না, তাহলে আসলটা বের করতে গেলে আমাকে দেখো 2 বছরে কত টাকা হয়েছে সুদে আসলে 720 টাকা। তার মানে আমাকে জানতে হবে 2 বছরের সুদ কত টাকা হয়েছে। 1 বছরে যদি সুদ 60 টাকা পাই, তাহলে 2 বছরের সুদ কত টাকা পাবো 60 ইন্টু 2, তাহলে কত পেলাম 120 টাকা। তাহলে আসল সমান বের করি, সুদে আসলে দেখো এটাও ধরে করতে পারতাম, তো 7 বছর গুণ করতে হতো, তাহলে 2 বছর ধরে গুণ করি, তাহলে 720 টাকা হয়েছে। তাহলে সুদে আসলে 720 টাকা হয়, তাহলে সুদ ক টাকা পেয়েছো 120 টাকা। তাহলে সুদে আসল থেকে যদি সুদটা বাদ দিই, তাহলে আমরা আসলটা পেয়ে যাবো। তাহলে কটা পাচ্ছি আসল 600 টাকা। তাহলে আমরা দেখো এক মানে আসলটা হচ্ছে কত 600 টাকা। তাহলে সুদের হার যদি বের করি, তাহলে হচ্ছে ক টাকা সুদ পেয়েছিলাম 160 টাকা 1 বছরে, বছরে সবসময় বের করতে হবে বছরে। আর ক টাকা আসল, আসল হচ্ছে এটা, তাহলে গুণিত 100, কাটাকাটি করি, কাটলাম এটা, আর 6 10 60, তাহলে কত পেলাম পার্সেন্টেজ 10%। দেখো এখান থেকে আমরা কি দুটো জিনিস, একটা হচ্ছে আসলটা বের করতে, এর আগে আমরা আসলটা বের করলাম কিন্তু 1 বছর ডিফারেন্ট ছিল, এখন বের করছি কি দেখো ডিফারেন্টটা হচ্ছে 5 বছর। তাই এটা কি আসলটা এভাবে বের করতে পারবো আমরা। আর হচ্ছে সুদে আসলে কিভাবে বের করতে যে 1 বছরে কত টাকা পেয়েছি, বছর 1 বছর ধরে করবো 1 বছরে কত টাকা পেয়েছি, আর হচ্ছে আসলটা কত গুণিত 100 বের করলে আমাদের এই অঙ্কগুলো সলভ হয়ে যায়। পরেরটা দেখো, পরের কোশ্চেন দেখি। দেখো এই কোশ্চেনটা খুব ইজিলি ভাবে আমরা 4 বছর দেখো 4 বছরে একটা সরল সুদ 150 টাকা হচ্ছে, মানে হচ্ছে 4 বছর দেওয়া আছে সময়টা 4 বছর, যে সুদটা দাঁড়াচ্ছে কত, সেই সুদটা হচ্ছে কত 150 টাকা। তার পরবর্তী 4 বছরে সুদ 5 গুণ হয়ে যায়, মানে পরবর্তী যে 4 বছরটা দেওয়া আছে তাহলে সেটা হচ্ছে 5 গুণ হয়ে যাচ্ছে, এটা 5 গুণ, তাহলে কত হচ্ছে 750 টাকা। তাহলে 5×5 = 75, 750 টাকা হচ্ছে। তাহলে মোট 8 বছরে কত দাঁড়াচ্ছে, তাহলে তাহলে 8 বছরে যদি সুদ বলি, তাহলে এই 4 বছরের সুদ হচ্ছে এটা পরবর্তী এত, আর আগে 4 বছর পেয়েছিল তো মোট, তাহলে 8 বছর। তাহলে 8 বছরে যদি বলি যোগ করি, তাহলে এটা টোটাল যোগ কত 8, 8 বছরে কত পাচ্ছি 0, আর হচ্ছে মানে 750 আর 150 মানে কত হচ্ছে 900 টাকা। তাহলে আমরা খুব সহজেই, যে এত সহজে খুব তাড়াতাড়ি করতে পারছি। দেখো 8ম বছর আমার চেয়েছে কি 8 বছরের শেষে মোট সুদ কত, তাহলে মোট সুদ কত পেলাম 900 টাকা। 8 বছরের শেষে মোট সুদ কত পেলাম 900 টাকা। তাহলে এইভাবে আমরা করতে পারি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেনটা দেখো 1250 টাকার সরল সুদ 1400 টাকার আর 3% সরল সুদে সুদের চেয়ে 45 টাকা কম হয়, সময় নির্ণয় করতে বলেছে। অর্থাৎ তুমি বোঝার চেষ্টা করো, যেটা হচ্ছে 1250 টাকা ছিল, তুমি একটা সুদ পাচ্ছিলে, আর হচ্ছে তোমার সুদ পাচ্ছিলে 1400 টাকার উপর একটা সুদ পাচ্ছিলে। তো 1200 টাকা 1250 টাকা 3% যদি সুদের হার হয়, তাহলে কি হচ্ছে আমি 45 টাকা কম পাচ্ছি। মানে আমি যদি 1200 টাকা যে সুদটা পাচ্ছি আর 1400 টাকা সুদ পাচ্ছি, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, তোমার হচ্ছে 45 টাকা সুদ। তাহলে আমরা দেখো 1200 টাকা আমরা যখন পাচ্ছিলাম, তখন আমাদের যে একটা সুদ আর একটা হচ্ছে তোমার হচ্ছে 1400 টাকা।
এর মধ্যে যে সুদের পার্থক্যটা দাঁড়িয়েছে, এই আসলের এদের মধ্যে আসলের যে পার্থক্য তার মধ্যে সুদের পার্থক্য দাঁড়িয়েছে। এর মধ্যে আসলের পার্থক্য যদি আমরা বলি, তাহলে আমরা দেখো 12.5 থেকে এটা বাদ দিলে 150 টাকা আমরা, এটা হচ্ছে আসল ধরি। এই আসলটার জন্যই তো আমি 45 টাকা কম পেয়েছি। তাহলে আমরা যখন আসল, এটা মানে আসল পেয়ে গেলাম বললাম। আর এখানে দেখো টি সমান আর সমান দেওয়া আছে, আর হচ্ছে কি দেওয়া আছে, তো এখানে সুদ সমান ধরে নিতে হবে 45 টাকা, এই 45 টাকা কম পেয়েছি এটার জন্য। তাহলে আমরা কি আই সমান জানি কি, আই সমান পিটিআর বাই 100, টি সমান যখন বের করবো আমি বলেছিলাম একটু সূত্রটা ইউজ করলে সবচেয়ে সুবিধা যাতে ভুল না হয়। তাহলে হচ্ছে দেখো, তাহলে আই সমান কত আছে 45, আর টি হচ্ছে পি সমান কত 150, টি সমান জানি না, আর সমান 3/100। তাহলে আমরা কাটাকাটি করি একটু, শূন্য শূন্য কাটলো, তাহলে কাটছি আমরা 3 পূর্ণ 45, 3 আর 3 3 কাটলো, আর টি সমান কত হচ্ছে, তাহলে হচ্ছে 10। তাহলে আমরা 10 বছর, তাহলে আমরা এইভাবে খুব সহজে বের করতে পারি। যে দেখো কিভাবে খুব সহজে বের করলাম। হ্যাঁ।